চলে গেলেন বঙ্গরত্ন সম্মানে ভূষিত প্রখ্যাত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ। বঙ্গরত্ন ও ক্রীড়াগুরু টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ আজ দুপুর 12:20 শিলিগুড়ির মাটিগাড়ায় একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়সজনিত অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন। 84 বছর বয়সী ভারতী দেবী প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ এবং গণেশ কুণ্ডুর মতো তারকা খেলোয়াড়দের প্রশিক্ষক ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সহায়তায় তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। এবার ওখানে যেতে চাইছে না। পরশুদিন অশোকবার্তা এসেছিল, উনি কিমসে যাওয়ার জন্য পেরাপিলি। আমি বললাম যে না, উনি পারবে না, কারণ ওই কিমসে গেলেই মেনটাই পেনশনের 40,000 পায়, তাছাড়া কোনো ফান্ড নেই, কোনো ড্রেনেজে আছে। এবার ব্যাপার হচ্ছে যে এই কন্ডিশনে 3টে অপশন রাখা হয়েছে, মানে সকলের পক্ষ থেকে মিটিং করে। একটা নর্মাল মেডিকেল কলেজ বা যেখানে গৌতমদা বলবেন, জাস্ট এইটুকুর জন্য আমরা বসেছিলাম, কারণ ওনাকে অলরেডি শিফট করানো হয়ে যেত। তাই আমি বললাম যে একটাবার গৌতমদা বলে দেখ যে কোনটাই ভালো হবে। এর থেকে ফোনও আসছিল, আমি বললাম যে না, আজকের দিনটা ওয়েট করো, আমার যে স্যার সব রেডি করেছে। কিন্তু ওরা বলে ঠিকই, কিন্তু নেওয়ার সময় টাকা অর্ধেক নেয়, অর্ধেক নিয়ে ধরো। দেখো, মেডিকেল কলেজ তো বললে এখন ভর্তি হয়ে যাবে। মেডিকেল কলেজে ডাক্তার তো অনেক আছে, কিন্তু মেডিকেল কলেজের ফেসিলিটি কি আছে? আপাতত 2-4 দিন নেটেই থাকবে, তাহলে হ্যাঁ, একটা প্রাথমিক যদি একটু বেটার হয়ে যায়। শিক্ষক নন, বিশেষ করে খেলোয়াড় জগতে, বিশেষ করে টেবিল টেনিসের ক্ষেত্রে তার যা ভূমিকা ছিল, তার হাত দিয়ে বহু জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্লেয়ার মান্তু এসছে, রাজা এসছে, গণেশ কুণ্ডু, আরও বহু। পরবর্তীর দিকে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ছোট ছেলে মেয়েদের, পলিশা থেকে শুরু করে সোমা, আরও অনেক সব নাম আমার এখন মনে আসছে না, তাদের তিনি প্রশিক্ষণ দিয়েছেন। আমি খুব ঘনিষ্ঠভাবে ওনাকে দেখেছি ছোটোবেলা থেকে। এদের ক্রিয়াকলাপ, খেলার প্রতি ভালোবাসা, এগুলো দেখেই আমরা শিলিগুড়ি শহরে বড় হওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন দিদি, এবং বঙ্গরত্ন ক্রীড়াগুরু এবং ক্রীড়াগুরু সম্মান তিনি তখন ফ্লাইটে গিয়ে উঠতেও অসুবিধা হচ্ছিল ভারতীদি ইন্ডোরে, সেই পুরস্কারটা তিনি নিয়েছিলেন। চেষ্টা করলাম সবাই মিলে, কিন্তু একটা সময় সবাইকেই যেতে হয়, বয়স হয়েছিল, কিন্তু একদম শিশুর মতো সরল, অনাড়ম্বর এবং এত বড় মাপের একজন মানুষ, যিনি আমাদের এই যে বস্তুতান্ত্রিক জগৎ, যে মেটেরিয়ালিস্টিক সোসাইটিতে আমরা বাস করি, দেনা পাওনার যে হিসাবের মধ্যে দিয়ে আমরা জীবন চর্চা করি, উনি সারা জীবন অবিবাহিত ছিলেন। ক্রিকেট, টেবিল টেনিস এবং খেলাধুলোকেই নিয়ে তার যত ভালোবাসা, আবেগ, এবং ছোট ছোট ছেলেমেয়েরাই তার সন্তান সম ছিল, যাদের নিয়ে তিনি সারা জীবন কাটালেন। রেলে চাকরি করেছেন, কিন্তু ডেডিকেটেড ছিলেন টেবিল টেনিসের প্রতি। একটা বড় শূন্যতা, ভারতের এই শূন্যতা পূরণ হবে না, এটা আমরা জানি। তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীও শ্রদ্ধা জানিয়েছেন তার প্রতি। আমাদের রাজ্য সরকার আমাদের ক্রীড়া ক্ষেত্রে বাংলার এবং ভারতবর্ষের একটা বড় ক্ষতি।